আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আরেকটা ভিন্ন একটা জায়গার নিয়ে আসলাম আপনাদের সামনে। সেটা হচ্ছে সিলেট জেলার ভোলাগঞ্জ সাদা পাথর। এটি অবস্থিত হচ্ছে আপনার সিলেট আপনার কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক অপরূপ লীলাভূমি। তো আপনারা হচ্ছে যারা ঢাকা থেকে যাবেন অবশ্যই হচ্ছে আপনার হচ্ছে সিলেট শহরে আসতে হবে। আপনার সেক্ষেত্রে গাড়ি ভাড়া হয়তো বা আপনার 700 টাকা নেবে, নন এসি, এসি 1500 টাকা। তো আপনার সিলেট শহর থেকে বোলাগঞ্জ সাদা পাথর 35 কিলোমিটার আনুমানিক। তো আপনারা হচ্ছে সিলেট শহর থেকে সিএনজি অথবা লেগুনা দিয়ে আপনারা বোলাগঞ্জ সাদা পাথর আসতে পারেন। তো সাদা পাথর থেকে বোলাগঞ্জ আসার পরে এখান থেকে নৌকা দিয়ে আসতে হয় যে জায়গায় স্পট ঘোরার জায়গা। তো এই বোলাগঞ্জ নিয়ে আসলে অনেক ভিডিও আছে, আপনারা দেখছেন। তারপরেও আমি ভিডিওটা করলাম। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এটি হচ্ছে আসলে ভোলাগঞ্জ সাদা পাথর হচ্ছে একেবারে মেঘালয়ের পাশে। আপনার হচ্ছে ভারতের মেঘালয়ের উঁচু উঁচু পাহাড় ঘেঁষে এই ভোলাগঞ্জ সাদা পাথর অবস্থিত। তা এটা হচ্ছে এই ভোলাগঞ্জ সাদা পাথরকে বাংলার কাশ্মীরও বলা হয়। এটার কারণও আছে। কারণ হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর এত একটা সুন্দর জায়গা, এটাতে আসলে মানুষ এই জায়গাতে না আসলে আসলে বোঝা সম্ভব না আল্লাহর সৃষ্টি কত সুন্দর। যদিও এই আপনার হচ্ছে নদীর পানিগুলা আসলে ময়লা, কিন্তু আমি একটু পরেই দেখাবো ভোলাগঞ্জ সাদা পাথরের পানিগুলো একেবারে ঝকঝকা পরিষ্কার। আর বিশেষ করে পাথর যে জায়গায় আসছে সেই জায়গায় পানিগুলো আসলে সবসময় পরিষ্কারই থাকে। যদি না আপনার হচ্ছে মেঘালয়ের পানিগুলো হচ্ছে পাহাড়ের পানিগুলো যখন বেশি প্রবাহিত হয় তখন হয়তো বা পানিগুলো একটু ময়লা হয়, না হয় পানি আসলে অনেক স্বচ্ছ হয় পাথরের পাশে যে পানিগুলো থাকে। তো আপনাদেরকে একটু পরেই দেখাবো ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্য, সাথেই থাকুন। তো যারা হচ্ছে সিলেট থেকে আসবেন, কারণ সিলেট শহর হয়েই আপনাকে ভোলাগঞ্জ সাদা পাথর আসতে হবে, আদারওয়াইজ আপনি আসতে পারবেন না। তো সিলেট থেকে 35 কিলোমিটার দূরে ভোলাগঞ্জ আসার পরেই আপনাকে নৌকা যোগে আসতে হবে এই সাদা পাথরে। তো এই এলাকার মানুষগুলো আসলে এই পাথর উত্তোলন করেই জীবিকা নির্বাহ করে। তো যারা হচ্ছে এই নৌকাগুলা দিয়ে আসতে হয়, একটার ভিতরে হচ্ছে 8 থেকে 10 জন ওঠে এই নৌকাগুলাতে। আপনার ভাড়া হচ্ছে 750 টাকা। আপনাকে নিয়ে যাবে আবার আনবে এই নৌকা দিয়ে। তো এই কোলাগঞ্জ সাদা পাথরের ইতিহাস আপনারা অনেকেই জানেন যে সৌন্দর্য ঘেরা এক অপরূপ সৌন্দর্য, বাংলার কাশ্মীর বলা হয়। কোলাগঞ্জ গেলে আসলে মন অন্যরকম ভালো লাগে। কারণ হচ্ছে আপনার কিছুটা হচ্ছে কাশ্মীরের ফিল পাওয়া যায়। এটা হচ্ছে আমরা অলরেডি চলে আসলাম ভোলাগঞ্জে। আমরা হচ্ছে ভোলাগঞ্জের এই দ্বীপ, এটা একটা আসলে বদ্বীপের মতো। তো এখানে হচ্ছে আপনার ছোট ছোট দোকানও বসে টুকটাক। তারপর হচ্ছে ব্যাগ ট্যাগ রাখার জন্য জায়গা আছে, তালা সিস্টেম, ওই জায়গায় হচ্ছে সিকিউরিটি ভালো আছে, খারাপ না। তো এই বিভিন্ন এই যে ইয়েগুলা আপনারা হচ্ছে স্টিলের যে জিনিসগুলো দেখতেছেন এটার ভিতরে ব্যাগগুলো রাখা যায়, 100 টাকা করে নেয় একটা হচ্ছে ড্রয়ার। তো এখানে রাইখা সবাই হচ্ছে পানিতে নাইমা যায়, পানিতে নাইমা আনন্দ উল্লাস করে বা হচ্ছে ঠান্ডা পানির যেই অপরূপ সৌন্দর্য এটার ফিল নেয়। তো ভোলাগঞ্জ বাংলাদেশের সবচেয়ে মানে সৌন্দর্য জায়গার মধ্যে এক অন্যতম। এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আমি এই পর্যন্ত এই সাদা পাথরে 3বার আসছি, এবার নিয়ে 3বার। তারপরও আসলে এই জায়গাটার আসলে মানে বিরক্তিবোধ হয় না। যেমন হচ্ছে যেটা কক্সবাজার, আপনারা যারা যান যতবারই কক্সবাজার যাবেন আসলে ওইটার আসলে ফিল নষ্ট হয় না। যতবার যাবেন ততবারই ভালো লাগবে। ঠিক তদ্রূপ এই সাদা পাথরও আসলে যতবারই আসছি, আমি 3বার আসছি, 3বারই আমার মনে হয় যে আবার আসি। একটা সুন্দর একটা জায়গা। আর বিশেষ করে যেহেতু মেঘালয়ের, ভারতের মেঘালয়ের এই যে উঁচু উঁচু পাহাড় ঘেঁষে এই সাদা পাথর অবস্থিত, যার কারণে সৌন্দর্য আসলে দ্বিগুণ আমার কাছে মনে হয়। যেহেতু পাহাড়ের একটা ফিল পাওয়া যায়, তারপর হচ্ছে পাথর এবং পানি মানে সমাহার, পাথর এবং পানির ঠান্ডা একটা ভাব থাকে। বাংলাদেশে আসলে এত সুন্দর সুন্দর জায়গা আছে, এটা আসলে অনেকেই জানে না যে বাংলাদেশে এই ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে কত সুন্দর সুন্দর দেখার মতো জায়গা আছে। যারা আসলে ভ্রমণপ্রিয় মানুষ তারা আসলে এই জিনিসগুলা খুঁজে 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 বাইর করে হচ্ছে
আল্লাহর সৃষ্টি সৌন্দর্য উপভোগ করে। মানুষ আসলে অনেক দেশেই ঘুরতে যায়, টাকা আসলে নষ্ট নষ্ট বলবো না, যারা আসলে ঘোরার টেন্ডেন্সি থাকে তারা তো ঘুরেই। আর যারা বাংলাদেশ না ঘুরে অনেকে হচ্ছে দেশের বাহিরে ঘুরে, তাদেরকে বলবো যে বাংলাদেশের এই সৌন্দর্য আপনারা আসলে দেখেন, উপভোগ করেন। আমার মনে হয় যে বাংলাদেশ বিশ্বের অন্য অন্য দেশ থেকেও বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো অলরেডি আমি চলে আসলাম এই পোলাগন সাদা পাথরে। পানির যথেষ্ট ফ্লো ভালোই আছে, যেহেতু বৃষ্টি আস্তে আস্তে আগে ছিল কিছুটা, এখন নাই। বিশেষ করে পানির ফ্লোটা অনেক, যার কারণে আসলে দাঁড়ায় থাকা কষ্টকর। তারপরে একটু ফিল নিলাম। আর পানিটা আসলে যথেষ্ট ঠান্ডা, অনেক ঠান্ডা। যেহেতু পাথরের সাথে যদি পানি থাকে তাহলে ওই পানিটা আসলে ঠান্ডাই থাকে। অন্যরকম একটা জায়গা আসলে। এই জায়গায় আসলে যে কারোর মন ভালো হয়ে যাবে আশা করি, মন যদি খারাপ থাকে। আসলে আমি দাঁড়াই ছিলাম, দাঁড়ায় থাকা পড়ে গেছি, দাঁড়ায় থাকা এই যে ঘুরতেছি দাঁড়ায় থাকা যাইতেছে না, এমন একটা অবস্থা। সবাই আসলে ঠান্ডা পানির ফিল নিতেছে বৈশা বৈশা। এটা আসলে এই এটার মজা আসলে যে না যায় তারা আসলে বুঝবে না, যে বাংলাদেশের সৌন্দর্য, এত সুন্দর সুন্দর জায়গা। বাংলাদেশের বিশেষ করে বান্দরবন এত সুন্দর জায়গা, মানুষ থাইল্যান্ড যায় ঘুরতে, অথচ বাংলাদেশের আসলে প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর সুন্দর জায়গা, শুধু সরকারিভাবে রক্ষণাবেক্ষণের একটু অভাব। বান্দরবন এত সুন্দর জায়গা, আসলে মানুষ বিদেশেও যাইতো না, এত এই সুন্দর সুন্দর জায়গায় যাইতো মানুষ, কিন্তু মানুষের সেফটি নেই, যার কারণে আসলে মানুষ অনেকেই বান্দরবন যায় না। অনেক জায়গা আছে বাংলাদেশের, যেই জায়গাগুলোতে মানুষ আসলে কমফোর্ট ফিল করে না, মানে একটা সেফটির কিছুটা অভাব আছে, যার কারণে মানুষ আসলে ফ্যামিলি নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে চায় না। তো এখানে হচ্ছে মোটামুটি সুন্দর একটা জায়গা, আপনারা ফ্যামিলি নিয়েও আসতে পারেন, সুন্দরভাবে আসতে পারেন, সিকিউরিটি আছে ভালো, সব কিছু সুন্দর ডিসিপ্লিন আছে। আর বিশেষ করে আপনারা এই ভোলাগঞ্জ সাদা পাথরে আসবেন হচ্ছে আপনার জুন থেকে ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি হচ্ছে পানির ফ্লো বেশিও পাবেন, আবার হচ্ছে পানির একটা সামঞ্জস্যতা পানি থাকবে, পানির একটু ফ্লো থাকবে ভালো। যেহেতু মেঘালয়, এই পানিটা আসে হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়, উঁচু উঁচু পাহাড়গুলো থেকে ঝর্ণাধারা, ওইদিকে বৃষ্টি হওয়ার ফলে, মেঘালয়ে বৃষ্টি হওয়ার ফলে ওই পানিগুলোই এদিক দিয়ে প্রবাহিত হয়, যার কারণে এই জায়গায় পানির প্রবাহটা বেশি থাকে। যারা আসবেন অবশ্যই হচ্ছে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়টার মধ্যে আসলে আপনার হচ্ছে ভালো লাগবে, পানিও বেশি থাকবে, আপনার মজাও হবে। কারণ পানি একটু বেশি থাকলে ভালোও লাগে। আপনি হচ্ছে এই পার থেকে ওই পারে সুন্দরভাবে যাইতে পারেন। যদিও মেঘালয়ের এই পাহাড়গুলো দেখতেছেন একবারে পাহাড় ঘেঁষে হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর অবস্থিত। পাহাড়ের আসলে একটা রেস্ট্রিকশন জোন আছে, এই জোনের ওই পাশে আসলে যাওয়া যায় না। এই যে পাহাড়গুলো দেখতেছেন, এই পাহাড়ের একটা নির্দিষ্ট স্থান আছে, এই এই আপনার হচ্ছে এই যে পাথরগুলো যতটুকু দেখতেছেন অতটুকুই যাওয়া যায়, এরপরে আসলে যাওয়াটা আসলে পুলিশই দেয় না যাইতে, একটা রেস্ট্রিকশান আছে, যেহেতু এটা ভারতের সীমানা। তো আশা করি সবারই ভালো লাগবে। এই আপনি দেখেন যে পানি যে প্রবাহিত হয়, কাশ্মীরে আপনি যারা যান তারা দেখেন যে পানি এরকমভাবে প্রবাহিত হয় অনেক সুন্দরভাবে। তো যারা বিদেশে যাইতে পারেন না, তারা টাকার জন্য তারা এই আমাদের এই বাংলাদেশের এত এত সৌন্দর্য আপনারা উপভোগ করুন। কারণ আপনারা যদি ট্যুর গ্রুপে আসেন তারপরেও বেশি টাকা খরচ হয় না। আপনি একদিনের ট্যুরে আসলে 1500 টাকার মধ্যে আপনার হয়ে যাবে, ভোলাগঞ্জ সহ আরও কয়েকটা স্পট আপনাদেরকে দেখাবে। তো আমি মনে করি 12 থেকে 1500 টাকার মধ্যে আপনি অনায়াসে এমনিই খরচ করে ফেলেন বিভিন্ন ইয়েতে কাজে। তো 12 থেকে 1500 টাকার মধ্যে আপনি 2-3টা প্লেস আসলে দেখতে পাইতেছেন। তো ঘুরে আসতে পারেন আমাদের এই দেশের সৌন্দর্য, এবং আমাদের দেশের টাকা দেশেই থাকলো। তো যাদের টাকা প্রচুর আছে তারাও হয়তো বা দেশের বাইরে ঘুরতে যায়, কিন্তু যারা হচ্ছে সামর্থ্য নাই তারা অল্প টাকার মধ্যেই আমাদের দেশে ঘুরতে পারেন, এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। এটা এই ভোলাগঞ্জ সাদা পাথরের সৌন্দর্যটা আসলে আমি আবারও বলি যে এটা আসলে কাশ্মীরের একটা ফিল পাওয়া যায় এই জায়গায় আসলে, যে পাথর দিয়ে আস্তে আস্তে পানির নিচের দিকে ফ্লো হচ্ছে, তারপর হচ্ছে ভারতের মেঘালয় থেকে আস্তে আস্তে পানি এদিকে প্রবাহিত হয়। এটা দেখতে আসলে অন্যরকম ভালো লাগে। আর পাশে যেহেতু পাহাড়গুলা, এটা সৌন্দর্য আরও দ্বিগুণ হয়।
এটা আসলে না আসলে আসলে বোঝা যায় না এই সৌন্দর্যটা। তো যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন তারা তো অবশ্যই সবাই গোলাগঞ্জ আসতে হলে অবশ্যই আপনাকে আপনাকে হচ্ছে সিলেট শহর হয়েই আসতে হবে। তো সিলেট থেকে আপনার 35 কিলোমিটার, মোটামুটি বেশি দূরও না, 35 কিলোমিটার আপনি হয়ে লেগুনা সিএনজি অথবা আপনি যে কোনো পরিবহন নিয়ে আসতে পারবেন, বা হাইস গাড়ি নিয়ে আসতে পারবেন, প্রাইভেট গাড়ি নিয়ে আসতে পারবেন। এখানে আসলে গাড়ি রাখার জায়গাও সুন্দর আছে। তারপর যদিও আসলে ওই জায়গায় ভালো মানের কোনো হোটেল নাই, আপনার খাওয়ার যে হোটেলের কথা বলতেছি, খাওয়ার হোটেল আহামরি অতটা ভালো না। আপনি মিডিয়াম মোটামুটি মানের হোটেল আছে, আপনি মোটামুটি খায়া হচ্ছে অন্তত অতটা স্যাটিসফ্যাকশন হবেন না, ওইদিকে ভালো মানের হোটেল নেই, মিডিয়াম মানের হোটেল আছে, খাইতে পারবেন। তো আর বিশেষ করে যদিও যারা হচ্ছে বোলাগঞ্জ থাকতে চান, কোম্পানিগঞ্জ উপজেলায় ভোলাগঞ্জের আশেপাশে কোনো হোটেল নাই, আপনাকে যদি থাকতে হয় তাহলে আপনার হচ্ছে কোম্পানিগঞ্জ সদর শহরে যাইতে হবে। ওই জায়গায় মোটামুটি মানের কিছুটা আবাসিক হোটেল আছে থাকার জন্য, আর আর আশেপাশে কোনো হোটেল নাই। তো আমি হচ্ছে একটু শুইয়া হচ্ছে ঠান্ডা পানির ফিলটা নিলাম, যদিও আসলে পানিটা অনেক ঠান্ডা, তারপরও একটু শুইলাম, ভালো লাগতেছিল যেহেতু গরম ছিল অনেক। আর পানিটা আসলে অসম্ভব ঠান্ডা, অসম্ভব ঠান্ডা। এটা আসলে আমরা ফ্রিজে যেই পানিটা রাখি নর্মাল জায়গায়, এই পানিটার মতো ঠান্ডা এই সাদা পাথরের পানিগুলো। যদিও মেঘালয়ে যত বৃষ্টি হয় পানির ফ্লো তত বেশি হয়, আপনারা জানেন। আল্লাহর সৃষ্টি আসলে এত সুন্দর, না আসলে বোঝা সম্ভব না। আপনি যখন আসলে এই সুন্দর সুন্দর জায়গাগুলো দেখবেন তখন আসলে আল্লাহর সৃষ্টি, আল্লাহ যে কত বড় বা আল্লাহ যে মহান, আল্লাহ যে এত এত কিছু সৃষ্টি করছে আমাদের জন্য, আপনি কিছুটা হইলেও অনুভব করতে পারবেন। পুরাটা অনুভব না হইলেও আপনি কিছুটা হইলেও অনুভব করবেন। আমি যখন 2022 সালে আপনার মেঘালয়ে গেছি, তখন বাংলাদেশের বান্দরবনও আমি গেছি 2-3 বার। তো মেঘালয়ের পাহাড়গুলো যখন দেখি তখন আমার মুখ থেকে অটোমেটিক আল্লাহু আকবর ধ্বনি মানে বাহির হয়। এই জন্য বাহির হয় যে আসলে আল্লাহ এত 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 কিছু সৃষ্টি করছে মানুষের জন্য, আমরা আসলে কিছুই দেখি নাই যে আল্লাহ এত বড় বড় পাহাড় সৃষ্টি করে রাখছে, কিভাবে সৃষ্টি করলো এটা। অন্তত আল্লাহ যে অনেক বড়, আল্লাহ যে বিশাল, বা আল্লাহ যে সব কিছু করতে পারে নিমিষেই, কিছুটা হইলেও আপনার অনুধাবনে আসবে এই জায়গাগুলো আপনি ঘুরলে। আল্লাহকে চিনতে পারবেন। আল্লাহ তো বলছে যে আমাকে গবেষণা না করে আমার সৃষ্টিকে নিয়ে তোমরা গবেষণা করো, তাহলেই আমাকে চিনতে পারবে। তো আল্লাহর এই সৃষ্টি সৌন্দর্য সবাই উপভোগ করুন। বোলাগঞ্জ সাদা পাথর সময় পাইলে অবশ্যই আসবেন, সময় করে। বেশি না, সিলেটে আসতে হলে আপনার 2 দিন সময় নিয়ে আসলেও মোটামুটি অনেকটা কাভার দেওয়া যায়। 2 দিনে মোটামুটি আপনি চা বাগান, শ্রীমঙ্গল, বা হচ্ছে বোলাগঞ্জ সাদা পাথর, তারপর হচ্ছে লালাখাল বা জাফলং, মায়াবী ঝর্ণা, তারপর হচ্ছে আপনি আরও অনেক জায়গায় ঘুরতে পারেন, বিছানাকান্দি, লাউসরা, তারপর হচ্ছে রাতারগুল। এই 2 দিনে মোটামুটি এই জায়গাগুলো আসলে কমপ্লিট করা যায়। তো যারাই আসবেন এই জায়গাগুলোতে হচ্ছে জুন থেকে ডিসেম্বরের মধ্যে আসবেন, তাহলে আপনি ভালো লাগবে, মজাও পাবেন। যেহেতু এই জায়গাগুলোতে আসলে পানি না থাকলে মজাও নাই, যেমন রাতারগুলে, বিছানাকান্দিতে, এগুলোর মধ্যে আসলে পানি সম না আসলে ভালো লাগে না, ফিলটা পাওয়া যায় না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে ইন্সপিরেশন করবেন, আপনাদেরকে যেন আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। সবাই